রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশনা থাকা সত্ত্বেও মালদার ইংরেজবাজার পৌরসভা চলছে নিজের পথে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, খেয়াল খুশি মতো নাগরিকদের ওপর অতিরিক্ত কর চাপানো যাবে না। কিন্তু ইংরেজবাজারের তৃণমূল নেতৃত্বাধীন পৌরসভা এর পরোয়া না দিয়ে গত কয়েক মাস ধরে বাড়ি বাড়ি থেকে জঞ্জাল কর আদায় শুরু করেছে। প্রতিদিন মাথা পিছু 1 টাকা করে মাসিক 30 টাকা হিসেবে এই কর ধার্য করা হয়েছে। জানিয়ে শহরে অনেক নাগরিকের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ, অসন্তোষ। অ্যাকচুয়ালি জঞ্জাল কর নিচ্ছে সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। এই পরিস্থিতিতে ইংরেজবাজার পুরসভার জঞ্জাল করের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। অন্যদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন, সরকার থেকে দেওয়া নির্দেশ মেনে এই কর আদায় করা হয়েছে এবং এটি আইনগতভাবে সঠিক। তবে চলমান বিতর্কের মধ্যে বিষয়টি কিভাবে মিটিয়ে নেওয়া হবে তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান মেলেনি। পৌরসভা 1 বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে 1 টাকার কথা পৌরসভা যদিও এখানে বলেছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠিতে তার 5 গুণ পরিমাণ টাকা ওর মধ্যে বৃদ্ধি করা আছে। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন, সেখানে ব্যবসায়ী সংগঠন, উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যেমন পৌরসভার বিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে, আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে। এবং সবথেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে, যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি, পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি, আমরা জলের ট্যাক্স জমা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে। তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে। এই যে আমাদের তেল পুড়ছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, এই জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, পার ফ্ল্যাট 1 টাকা করে দিচ্ছি, যেটা আজকাল 10 টাকাও কোনো ভিখারি নেয় না। এবং এটা মহিলারাও তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এতে খরচা করবে। ইংলিশবাজার মিউনিসিপ্যালিটিতে প্রপার্টি ট্যাক্স, মিউটেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। তারপর অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংলিশবাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, বিরোধিতা করে আসছি, বারে বারে আমরা ডেপুটেশন দিয়েছি। এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নামব। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।